হরে কৃষ্ণ ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অরণ্যকাণ্ডের বাদবাকি পাঠটুকু পড়ব। রাবণ নিকটেই অপেক্ষা করছিল। লক্ষ্মণ কুটির থেকে বেরিয়ে যাওয়ার কিছু পরে এক ভিক্ষুক যোগীর বেশ ধারণ করে রাবণ কুটির প্রাঙ্গণে প্রবেশ করল, অভিপ্রায় সীতাকে হরণ করবে। অতিথির আপ্যায়ন করা গৃহস্থ মাত্রেরই কর্তব্য। অতিথিকে সীতাদেবী কিছু আহার্য ভিক্ষাও দিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে অতিথি বলে উঠল, আমি লঙ্কার অধিপতি রাবণ, ভিখারির ছদ্মবেশ ধারণ করে এসেছি তোমার কাছে। তুমি আমার সঙ্গে লঙ্কায় চলো, আমার রানী হবে। ভণ্ড রাবণের এই কথা শুনে সমস্ত বনভূমি স্তব্ধ হয়ে গেল। রাগে ক্ষোভে কাঁপতে লাগলেন সীতা দেবী। সীতা উত্তর দিলেন, আমার স্বামী পুরুষ সিংহ রাম, আমি সিংহিনী। তুমি শৃগাল হয়ে সিংহিনীর গুহায় প্রবেশ করেছ, এর পরিণাম খুবই ভয়ঙ্কর। রাবণ এবার ছদ্মবেশ ছেড়ে নিজ মূর্তি ধারণ করল। কালো মেঘের মতো বিরাট তার শরীর, 10টি মাথা ও 20খানি হাত নিয়ে ভয়ঙ্কর রাক্ষস এগিয়ে এলো সীতার দিকে, আর কেশপাশ ধারণ করে তুলল তাকে নিজের রথে। অসহায় সীতা হা রাম হা লক্ষ্মণ বলে চিৎকার করলেন, কিন্তু তাঁরা যে অনেক দূর। এই দুঃসংবাদের কথা কেই বা তাদের কাছে পৌঁছে দেবে? নিতান্ত নিরুপায় হই সীতা বনভূমিকে সম্বোধন করে বললেন, এতদিন বাস করছি তোমার কোলে, তোমাকে অনুরোধ করছি শীঘ্র গিয়ে রামকে জানিয়ে দাও তাঁর সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কার রাজা দুষ্ট রাবণ। কখনো বা বলছেন, হে গোদাবরী নদী, আমার প্রণাম রইল তোমার পায়ে, এই দুঃসংবাদ পৌঁছে দাও রামের কাছে। সীতার এই ক্রন্দন শুনতে পেল বৃদ্ধ জটায়ু পাখি। জটায়ু তার সমস্ত শক্তি দিয়ে রাবণকে বাধা দিল। আকাশে চলল ভীষণ যুদ্ধ, কিন্তু বৃদ্ধ জটায়ু পারবে কেন রাবণের সঙ্গে? রাবণ তার 2টি ডানা কেটে দিল, অবশেষে সে লুটিয়ে পড়ল মাটিতে। রাবণ যখন সীতাকে রথে করে নিয়ে চলেছে, সীতা তখন তার গায়ের অলংকার ও ছেঁড়া ফুলের মালা একের পর এক নিচে ফেলে দিতে লাগলেন। উদ্দেশ্য, রাম লক্ষ্মণ যদি বা এর দ্বারাও তার সংবাদ গ্রহণ করতে পারেন। আকাশে যেতে যেতে কিছু পরে সীতাদেবী দেখতে পেলেন একটি পাহাড়ের চূড়ায় বসে আছে কয়েকটি বড় বড় বানর। এরাই সুগ্রীব ও তার দলবল। সীতা তাদের সামনে ফেলে দিলেন কিছু অলংকার এবং গায়ের ওড়নাখানি, আশা যদি এরা কখনো কোনো রকমে রামচন্দ্রের কাছে এই সংবাদ পৌঁছে দেয়। অনেক পাহাড়, অনেক নদী, অনেক বন পার হয়ে চলেছে রাবণের বিমানখানি। কিছুক্ষণ পরে একটি বিরাট সমুদ্রও পার হলো। অবশেষে রাবণ সীতাকে নিয়ে নামল মণিমাণিক্য ভরা লঙ্কাপুরীতে। রানী হওয়ার জন্য রাবণ সীতাকে অনেক লোভ দেখালো, অনেক অনুনয় বিনয় করল, কিন্তু পবিত্রতা স্বরূপিণী সীতা দেবী রামচন্দ্র ছাড়া জীবনে অন্য কোনো পতির কথা চিন্তাও করতে পারতেন না। রাবণের সকল চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন সে অশোক বনে সীতাকে বন্দি করে রাখল। পাহারায় রইল কতগুলি কদাকার চেরি। এদিকে মায়াবী রাক্ষস মারীচকে মেরে রাম ফিরে আসছেন কুটিরের দিকে। পথে দেখা হলো লক্ষ্মণের সঙ্গে। রাম বিস্মিত কণ্ঠে লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মণ, তুমি সীতাকে একা রেখে কেন চলে এলে? গোড়া থেকে যা যা ঘটেছে লক্ষ্মণ সব বলে গেলেন। সীতার রূঢ় তিরস্কারের কথাও জানালেন রামকে। রামচন্দ্র সব শুনে খুবই চিন্তিত হলেন। তার মনে হলো আজ চারদিকেই অমঙ্গলের চিহ্ন। মনে হলো মায়াবী রাক্ষসের মায়া আজ তাঁদের নিদারুণভাবে পরাজিত করেছে। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে নীরবে ফিরে এলেন কুটিরে। কিন্তু এ কি, সীতা কোথায়? সীতা তো কুটিরে নেই। সীতা ফুল ভালোবাসে, তবে সে কি ফুল তুলতে কোনো দূর বনে চলে গেছে? সীতা ভালোবাসে নদীর জলরাশিকে, তবে কি সে নদীতে গেল জল আনতে? রাম লক্ষ্মণ অনেক খুঁজলেন, কিন্তু কোথাও সীতাকে খুঁজে পাওয়া গেল না। এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক বন থেকে আরেক বনে রামচন্দ্র ও লক্ষ্মণ ফিরলেন সীতার সন্ধানে, কিন্তু কোনো সংবাদ পাওয়া গেল না জনক দুহিতার। শিশুর মতো কেঁদে রাম বললেন লক্ষ্মণকে, ভাই, সীতাকে বোধহয় রাক্ষসেরা খেয়ে ফেলেছে।
সীতা যখন নেই তখন আমি আর ফিরব না অযোধ্যায়, তুমি অযোধ্যায় ফিরে যাও। লক্ষ্মণ নিজেও শোকে অভিভূত, তবু নিজেকে খানিকটা সংযত করে তিনি রামচন্দ্রকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, আমার মন বলছে দেবী বেঁচে আছেন, তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। শোকে শোকে অধীর হওয়া তো তোমার সাজে না। লক্ষ্মণের কথায় রাম ভরসা পেলেন এবং অনুসন্ধানের কাজ চালাতে লাগলেন। গোদাবরী ছিল সীতার অতি প্রিয়, সেখানে তারা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না সীতাকে। কতকগুলো হরিণ শুকনো মুখে দাঁড়িয়েছিল। রাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ সীতা দেবীকে দেখেছ? বনের পশু হলেও তারাই ছিল সীতার অতি আদরের। আশ্চর্যের বিষয়, সীতার খবর শেষ পর্যন্ত তারাই দিতে সক্ষম হলো। হরিণগুলোর পিছনে কিছু দূর যেতে না যেতেই লক্ষ্মণ দেখতে পেলেন সীতার অঙ্গভূষণ আর ফুলমালা। তারপর দেখা গেল খণ্ড খণ্ড তীরধনু। আরেকটু এগিয়ে রামচন্দ্র দেখলেন বনের মধ্যে রক্তমাখা এক বিরাট পাখি পড়ে আছে। কি সর্বনাশ! এই যে তাদের পিতৃবন্ধু জটায়ু। তার এ দুর্দশা কে করল? রাম লক্ষ্মণ ছুটে এলেন জটায়ুর কাছে। জটায়ুর তখন শেষ অবস্থা। রাম লক্ষ্মণকে দেখে সে আস্তে আস্তে বলতে লাগলো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছি। দুর্বৃত্ত দুর্বৃত্ত রাবণ আমার সীতামাকে হরণ করে নিয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম তাকে বাধা দিতে, কিন্তু আমি বৃদ্ধ, দুরন্ত রাক্ষসের সঙ্গে পেরে উঠলাম না। আমার জীবনদীপ নিভে আসছে। তোমাদের এ সংবাদ দিতে পারলাম, এই তৃপ্তি নিয়ে আমি মরছি। এই বলে জটায়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জটায়ু সৎকার করে দুই ভাই চলতে লাগলেন দক্ষিণ দিকে। কিছু দূর যেতে না যেতেই এক অদ্ভুত কবন্ধ তাদের আক্রমণ করল। লম্বা লম্বা হাত দিয়ে যেমনই রাম লক্ষ্মণকে ধরতে গেছে, অমনি খড়গ দিয়ে রামচন্দ্র তাকে বধ করলেন। কবন্ধের হাত দুটি কেটে দেওয়ার পর কবন্ধ বলে উঠল, আজ আমার পরম সৌভাগ্য, তোমাদের দেখা পেলাম। আমি আসলে কবন্ধ নই, এক মুনির অভিশাপে আমার এই অবস্থা। তোমরা আমার দেহটাকে পুড়িয়ে ফেলো, তাহলেই আমার মুক্তি হবে। কবন্ধের দেওয়া কবন্ধের দেহ দেওয়া হলো চিতায়। সেই চিতার অগ্নি থেকে এক জ্যোতির্ময় পুরুষ উঠে বললেন, অদূরে পম্পা সরোবর, তার তীরে বাস করছে সুগ্রীব নামে এক বানর রাজা। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করো, সেই এনে দেবে সীতা দেবীর সন্ধান। আরেকটি কথা, পম্পার তীরে অনেক দিন ধরে তোমাদের দর্শনের আশায় বসে আছে তপস্বিনী শবরী। তোমরা তার কাছে একবার অবশ্যই যেও। রামচন্দ্র দ্রুত এগিয়ে গেলেন। পম্পা নদীর তীরে মতঙ্গ মুনির আশ্রম। সেখানে তিনি দর্শন দিলেন বৃদ্ধা শবরীকে। এতদিন পর শবরীর প্রতীক্ষা সফল হল। রামচন্দ্রের দর্শন পেয়ে আজ ধন্য হল শবরীর জীবন। রাম ও লক্ষ্মণ আরও এগিয়ে গেলেন আরও দক্ষিণে। এইখানে আমাদের অরণ্যকাণ্ড শেষ হলো। আমরা পরের দিন থেকে শুরু করব কিষ্কিন্ধ্যা কাণ্ড। কেমন লাগছে তোমাদের? তোমরা সকলে ফিডব্যাক দিও আমাকে। হরে কৃষ্ণ।